মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের এই আলিশাবাসীকে এই ক্যান্সার থেকে রক্ষা করুন। বন্ধুরা, এই যানজট একটি সামাজিক ক্যান্সার। ইতিমধ্যে এটি আমাদের কাছে ব্যাধি হিসেবে পরিচিত হয়েছে। বন্ধুর বদলে যানজটের জন্য আমাদের এমন ঘটনার উদাহরণ আছে, ডেলিভারি মাতৃ রোগী মারা গেছে, হাওড়া রোগী হেডেক করেছে, নির্দিষ্ট টাইমে আমরা হাসপাতালে দিতে পারি নাই। তাই আজকে এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটি একটি সুস্থ সহায়তা করার জন্য। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর সিডিএসপি পুলিশ কমিশনার সহ প্রত্যেকের কাছে স্মারকলিপি দিয়েছি এবং অবহিত করেছি। ইনশাল্লাহ আমরা চাই সকলের যৌথ আলোচনার মাধ্যমে এই জাতীয় সমস্যাটি আমাদের সমাধান করবে। কারণ এটি আমাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা। ঘন্টার পর ঘন্টা আমরা স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে পারি না, পরীক্ষায় মিস হয়, অনেক সময় পরীক্ষায় ডিউ টাইমে আমরা ক্লাসে ঢুকতে পারি না। তাই প্রশাসনের দৃষ্টি করতেছি এবং সমাধান হবে। এবং সরগুনা ব্রিজের বাম পাচ্ছে পশ্চিম পাশে ঢালাইগড়ের রাস্তাকে বড় বলে প্রসারিত করলে তাড়াতাড়ি আমাদের জঞ্জাটটা নিরসন হবে বলে ওই গেটগুলো সচল করতে হবে। তারপরে যারা এই গেটের যদি আরো এ দেশের জনগণকে বাঁচান। সারা বাংলাদেশের উন্নয়ন হয় এই বন্দর এবং ইপিজেড থেকে। আজকে যদি এই বন্দর এবং ইপিজেড এলাকায় এ ধরনের যানজট হয়, এ ধরনের যানজট অবস্থা থাকে, তাহলে কিভাবে আমরা আমাদের দেশকে ডেভেলপ করবো? সর্বোচ্চ সকলকে আহ্বান মুক্ত চাই কিনা আমরা আমাদের এলাকায় আমরা বিগত 4 জুলাই প্রথম সভা করি। এরপর থেকে আজকে 20 দিনের মধ্যে এই মানববন্ধন করার জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আজকে ফলপ্রসূ হতে চলেছে। আজকে বিভিন্ন সংগঠন থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যার প্রতিষ্ঠান থেকে এসেছেন, আপনারা যেভাবে সুন্দর শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আজকে মানববন্ধনে যেভাবে অংশগ্রহণ করেছেন, ঠিক যাওয়ার সময়ও সেভাবে আপনারা একে অপরের প্রতি ভাতৃত্ববোধ বজায় রেখে, বন্ধুত্বপূর্ণ বজায় রেখে আপনারা এইটার থেকে প্রশাসন করবেন। ইতিমধ্যে আমাদের মাঝে পাড়া কর্মসূচি পর্যন্ত আপনারা সবাই যার যার ছাত্রছাত্রীদেরকে নিরাপদ স্থানে যার যার সমস্যা স্কুলে নিয়ে যাবেন, এটা আমাদের অনুরোধ। এখন আমরা প্রত্যেকটা জেডি ভিতরে থাকে। এখন আমাদের এখানে 2 নম্বর জেডিটা রোডের উপর, যার পরিপ্রেক্ষিতে পুরো জঞ্জাটের সৃষ্টি হয়। আমি প্রত্যেকটা এমপিকে বলছি যে এই জানাতে করি এই জেডিটা আপনার ভিতরে সরান, ভিতরে সরাইলে আপনাদের জঞ্জাট কিছুটা হালকা হবে। এটা আমি বারবার প্রতিটা মন্ত্রী আসছিল সবাইকে আমি জানাইছি, সবাইকে বলছি, কোনো কাজে নেই নাই। এখন আবার এই মানববন্ধনের মাধ্যমে আমার এই আর্জিটা যাতে মানে ওনারা গ্রহণ করে, এটা